মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কাঁদতাছে, কোন বিল্ডিং এ বসে আমার কোন মা কাঁদে জেহাদিরা, আমিও তো তোমার মতো মা হারাইয়া ফেলছি রে ভাই, আমিও তো বাবা হারাইয়া ফেলছি। বাবা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই যে লঞ্চে যখন আগুন লেগে গেল, একটা বোনের সাক্ষাৎকার শুনছো, বোনটা তার মারে বাঁচাইতে যাইয়া ওই বোনে বলে আমার মাকে আমি নামাই আনতে যাইয়া দেখি আমার মার শরীরে আগুন লেগে গেছে, আমার মার শরীরে আগুন দেখে আমি পাড়ের মধ্যে লাফ দিলাম, আমার মা হাত বাড়াইয়া বলে মা আমারে বাঁচা রে মা। আল্লাহ তুমি দেখো তোমার পাগল গুলি চিল্লায়া কান্দে, আল্লাহ আমি জানি না এদের মধ্যে কার মা নাই বাবা নাই। জিতু ভাইয়ের সভাপতি সাহেবের কলিজাটা ফাইটে যাইতেছে, জেহাদি ভাই তুমি কেন আমার বাবার জীবদ্দশায় আসলা না, আমার বাবাও তো ছিল ইয়াতীম, আমি আজকে আমি জিতু আমার ভাইরাও ইয়াতীম, মনের জালায় আল্লাহ ছাড়া। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো তো কার কলিজায় হাত দিয়ে, তুমি দেখো কার মায়ের ব্যথা কার বাবার ব্যথা। আমার আলেম ভাইদের কার যেন মা নাই বাবা নাই। এই যে আমরা একসাথে লেখাপড়া করছি, যে মৌলানা মাহমুদ, এরা এদের মা বাবা আছে, এরা মাদ্রাসা গৌহারডাঙ্গা বন্ধ হইলে সবাই বাড়িতে যাইতো মার হাতের পিঠা খাইতে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে কাঁদতাম, আজকে আমার কথা শুনে আলেমরা কান্দো, কেন কান্দো? আমার সাথে বড় আলেম বাংলাদেশে আছে, বড় সুরালা বক্তা আছে, কেন আমার ওয়াজে আলেম গায়রে আলেম কান্দে? একটাই কারণ, এটা আমার মায়ের দোয়া। আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাই কাঁদতাম আর বলতাম আল্লাহর পাগল, সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হয়েছে, পরীক্ষা দিয়া বাড়িতে যায়, আমার তো মা নাই, আমি কার কাছে যাব? আল্লাহ দেখো মা হারারা কেমনে চিল্লায় আর কান্দে, বাবারা কেমনে কান্দে। তুমি না কোরআনে আমার নবীর সান্ত্বনা দিছো, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, এতিমরা যদি কান্দে আর আপনার কাছে কিছু চায়, আমি আল্লাহ এতিমরা চাইলে আমি না দিয়ে পারি না, আপনিও তাদেরকে বইমুখ করেন না, আপনি তাদেরকে দিয়ে দিয়েন। আল্লাহ দেখো এতিমরা কান্দে। আল্লাহ দেখো পুরা ময়দান শুধু চোখের পানি। এ যুবক উঠিস না, মগা ডে উঠিস না, তোর পাশের ভাই কান্দে, তুই যাইস না বাপ্পা, তুই আমার মওলারে ডাক। তোর পৃথিবীতে কি চাস? কত কোটি টাকার মালিক হইতে চাস? তুই গার্মেন্টসের মালিক হইতে চাস? তুই দুনিয়ার বাদশা হইতে চাস? আখিরাতের বাদশা হইতে চাস? এখন দুইটা হাত আসমানের দিকে দিয়া গলা ফাটাই আমার আল্লাহর জোরে আল্লাহ বলে একটা ডাক দে ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, ডাক দে। 2022 সালে 7 জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে, সাভারের জমিনে ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও হে মায়ের পূর্বাসীরা। আল্লাহ দেখো কেমনে কান্দে। তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। বাবা চোখের পানিগুলো অভিনয় না, যেরকম মারহাবা। যাদের চোখে পানি আসছে মুজবা না, শুধু আমার দিক তাকাই থাকো। আহম্মদ আর মোহাম্মদের গাড়ি গুজরাট যাওয়ার কথা, রাইট পরের দিন সকাল 7টায় গাড়ি পৌঁছে গেল, মাত্র রাত 7টায়।
12 ঘন্টা আগে দিল্লি পৌঁছে গেল গাড়ি। বাবু লালমোহন মাথার মধ্যে গুড় পাক খাচ্ছে, এরা কেমন ওলি, এরা কেমন বুজুর্গ। আমি লালমোহনের গাড়িতে কত এসপি ডিসি এমপি মন্ত্রী উঠলো, তারা উঠলে গাড়ির ড্রাইভারে স্বয়ং আল্লাহ করে না, এরা উঠলো আর আমার গাড়ির ড্রাইভারে আল্লাহ করলো। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। আল্লাহ যদি ফেরেশতা দিয়ে বদরে সাহায্য করতে পারে, গাড়িতে পারে না? পারে না? তাকাই দিকে যুবক, এখন শুধু কানবি। বাবু লালমোহন কাঁদে আর বলে, আহম্মদ রে আহম্মদ, আহম্মদ তোদের কাছে এমন কি মধু আছে? বলে কোনো মধু নাই, আমার নবীর ইশক আছে। শোন আহম্মদ, আমার সাহায্য ছাড়া তোরা পারবি না ওই পর্যন্ত পৌঁছতে। আমি তোদের সাথে ওয়াদা দিলাম, আগামীকালকে যখন অনুষ্ঠান শুরু হবে আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে, রহমাতপুর থানা, পরানপুর গ্রাম থেকে এই দুইটা যুবক আসছে, এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তার পুরস্কারটা আগে গ্রহণ করা হোক। কষ্ট হয়? কষ্ট হয়? কে বলেছে তোমার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম। আজকের মাহফিলের সভাপতি কান্দে, অতিথিবৃন্দ কান্দে, আলেমরা কান্দে, চোখের পানির বিকল্প পৃথিবীতে কিছু নাই। শুধু আমার দিকে তাকাও। আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আলম সাহেব গত বছর ছিল, আজকে নাই, আর কোনোদিন আসবে না। হে যুবক, বাবু লালমোহন অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল 10টায়, অনুষ্ঠান শুরু হলো সকাল 11:15টায়। খুলে দেখো তাদের লেখা বই। মাইক্রোফোন হাতে নিয়ে বাবু লালমোহন বলেছিল, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক এসেছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। এই আওয়াজ হইব না। চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ কোরআনে এইভাবে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, সে রঙ্গিলা রাসূল হয় কেমনে? মা তুই রাগ করিস না মা, আমি তোর আমার জানের সাথে বেশি ভালোবাসি মা। এই যে জিতু বারবার কিন্তু বলছে আমার মা লাগে দোয়া করেন। যে সন্তান মায়ের জন্য দোয়া চায়, ওর মতো দামি আর কেউ নেই। সে আলেম হোক আর গায়ের আলেম হোক। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার কথা না, বিশ্ব মানবতার শান্তির দূত মুহাম্মাদের কথা। যে মা বাবা দোয়া যার অ্যাকাউন্টে আছে, ওর মতো জান্নাতি আর কেউ নেই। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ও কোনোদিন বড় রোগে আক্রান্ত হবে না। ওর ইজ্জত কোনোদিন মন্ত্রীর থেকে ডিভিশন হয়ে এমপি দিয়ে চেয়ারম্যানিতে আসবে না, বরঞ্চ মেম্বার থেকে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হবে, এমপি থেকে মন্ত্রী হবে, মন্ত্রী থেকে প্রাইম মিনিস্টার হবে। মায়ের দোয়া যদি লাগবে। মোহাম্মদের মা বলে, বাবা এটা আমি বাইরে নিতে পারছি না, কে বলছে আমার নবী কি রঙ্গিলা রাসূল? মা দিল্লির এক মুসলমানের পোলা, সে আমার নবীর রঙ্গিলা রাসূল বলে গালি দিছে। যুবক এখন আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছো? খালি জিলাপি পাইলে আর খিচুড়ি পাইলে দম করে যে মিলাদে টান দাস বেটা। জোসনে জুলুসনে চিল্লাস, মুখের মধ্যে দাড়ি নাই। আমি আহমদ আর মুহাম্মাদের কবর আল্লাহ জিয়ারত করাইছে আমাকে 2 বার। আলহামদুলিল্লাহ বলেন। মনে হয় এখনো জান্নাতের ঘেরান আসে। এক ভাইয়ের বয়স 22 বছর, একজনের বউয়ের বয়স 18 বছর। মা বলে, ঘটনা কি বল মা? আমার নবী বলে লং ঢঙের নবী ছিল, এই জন্য বলে 11টা বিয়ে করছে। নবী বেঁচে থাকলে বলে বাল্য বিবাহের কারণে সে তার বলে এখন ফাঁসি হইতো। এই নাস্তিক দলিল প্রকাশ করছে। মা কি করা যায়? মা বলে ভারত সরকার কালকে তাকে পুরস্কৃত করবে দিল্লির মসজিদে বসে, আর আমি মা সরকার তো 2 ভাইয়ের সরকার। আগামী কালকে সকাল হওয়ার আগে এই নাস্তিককে দুনিয়ার থেকে খতম করবি। আল্লাহু আকবার। জোরে বল, জোরে বলো, জোরে বলো। মা গুজরাট শহর থেকে দিল্লি 1250 কিলোমিটার রাস্তা, বিমানে যাইও পারবো না, ট্রেনে গেলেও 3 দিন লাগবে, কেমনে যাব দিল্লি? মা বলেন পৃথিবীর কোনো গাড়ি লাগবে না,
আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা তোমরা যদি আমার নবীকে আর আমি আল্লাহকে সাহায্য করতে রাস্তায় নামো, আমি তোমাদের পাও দুটাকে শক্তিশালী করে দিব। দুনিয়ার কোন গাড়ি দিয়া নয়, তুই আল্লাহর গাড়ি দিয়ে চালাই দিলি যা। আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ হতে 1 ঘন্টা হয়ে গেছে, জায়গা আবার আমরা, আরে ভাই জায়গা রেডি হবে, রাখ বেড়া ফজর মতো তুই থাকবি না, আন্তাজে বুয়া কথা বল, ফরমালিন যুক্ত বুয়া কথা, রাখ। তুমি ওয়াজ শুনবা, আওয়াজ দিবার, এর নাম ওয়াজ না। আমার ওয়াজ শুনতে আওয়াজ দিতে হবে, সব ভাঙ্গিসুর আওয়াজ হইবা। মা বলে দিলেন দুনিয়ার কোন গাড়ি না, আমি মা বলছি দুনিয়ার সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো মায়ের দোয়া। আমি মা যায় নামাজে বসলাম, তোর আদম গাড়ি চালায় দিল্লি যাবি, যা যা আহমদ, যা মোহাম্মদ, যা, তোদেরকে রাসূলের গাড়িতে উঠাই দিলাম, যা। বেশি দিন আগের কথা না বললাম, একরাম আপনারাই পড়েছেন, আফগানে আল্লাহকে দেখেছি, সোনালী সুদিন লেখা বই, সেই ভারতের লেখা, এটা আমাকে বাংলাদেশের লেখা না, ওদের বই। ভুলে যান কেন? 1962 সাল, 2 ভাই মায়ের কাছ থেকে দোয়া নিয়ে গুজরাট শহর পরানপুর থানা থেকে দৌড় শুরু করলেন। তদনীন্তন কালে গুজরাট শহরে মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন। উনি যাচ্ছে পাজারো গাড়ি দিয়া, আর এরা যাচ্ছে আমার আল্লাহর দেয়া গাড়ি দিয়া। শেষ কর, আল্লাহ যারা আওয়াজ না দেবে, হ্যাঁ বাড়ির ঠিকানা অমিক্রকে দিয়ে দাও। 1000 বলে সারাই গেছে গা, আওয়াজ হবে বা। মা দুঃখিনী বললেন, যাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যা, বিজয় তো কইব। 2 ভাই দৌড় শুরু করলেন। বাবু লালমোহন যাচ্ছে পাজারো গাড়ি দিয়ে, ওনার গাড়ির স্পিরিট 100, 140, 130। মরুভূমি দিয়ে চলছে ইন্ডিয়ান গাড়ি। ভারতে এমন এমন জায়গা আছে এখনো পর্যন্ত 100-150 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নাই। ভারত আমি এমন কোন প্রদেশ নাই আল্লাহ আমাকে নেন নাই, আমি জানি। জিতু ভাই তো আমার থেকে আরো বেশি ভালো জানে। ভারত এমন একটা দেশ, মরুভূমি আর বনভূমি, সৌদি আরবের মতো অনেক জায়গা আছে দিল্লি। তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহ আমাকে নিছেন, আমি দেখেছি। তখনকার কথা আর এখনকার কথা অনেক ফার ডিফারেন্স। 1962 সাল, আহমদ আর মোহাম্মদ দৌড়াচ্ছে, দিল্লি যাচ্ছে গুজরাট থেকে। বাবু লালমোহন যাচ্ছে বাজারো গাড়ি দিয়া। হঠাৎ করে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ অরূপে পলাশ, তোমরা জানো, গাড়ি ব্রেক করে স্যার গ্লাস নামান। কি আপনার গাড়ি, ওদের স্পিরিট দেখে আমার গাড়ি উঠাইছে 140, আপনি যে ব্রেক করতে কখন, একটু গ্লাসটা নামায় দেখেন, আমার গাড়ির স্পিরিট যদি হয় 140, ওদের গাড়ির স্পিরিট 500 উপরে। বাবু লালমোহন এটা আমাদের দেশের মগা আলমগীরের মতো না, লতিফ সিদ্দিকের মতো না, টাকলা মুরাদের মতো না যে মাথায় কোনো কিছু নাই। হিন্দুর ছেলে, মাথায় বুদ্ধি আছে না নাই? মগা আলমগীর কইছিল না যে রানা পেলাজা হুজুরে ধাক্কা দিয়ে ভেঙে গেছে। প্রধানমন্ত্রী সেরকম দিছে হারে নামাই, কথা কর না কে? লতিফ সিদ্দিকী হজলে কথা কইছিল, দিছে আরে উচিংকিম পাকা চিপি চিপি চাপা। এটা বাংলাদেশ, কথা কর না কেন? আমার দিক তাকাই থাকে। এক যুগের পরে 12 বছর পরে আমি আইছি, আর আসার নিয়ত নেই, চিন্তাও তোমরা করো না, যা কর আজকে শেষ করে থুয়ে যায়। এ মুসলমানের বলা খালি যে তোমাকে আলমনগরে কই দিছে তা না, সারা বাংলাদেশ ঘুরে কই। কেন কই জানো? এই নাস্তিক গুলার পক্ষে কোন আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক নাই, কোন ধর্মই নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা, যারা সন্ত্রাসী এবং উস্কানি দাতা, এদের কোনো ধর্ম নাই। যারা ইসলামকে বিকৃত করা, কোনো ধর্ম নাই, কোনো দল নাই। 2-3 মাস পুরো বাংলাদেশটা এক সাইড করে লেছিল এই বেটা। আল্লাহ আমাকে হেফাজত করুক। রাগ করতেছে করেন কথা, আমার কি হইছে? এই মুসলমানের পোলা, ওই আল্লাহ এখন আছে না নাই? ওয়া আউয়ালি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তিনি প্রকাশ্যে আছে, তিনি বাতিনে আছে, তিনি শুরুতেও যেমনি আছে, এখনো সামনে আছে। তোমার আমার বয়স বাড়ে, আমার আল্লাহর বয়স বাড়ে না।
উনি জানো ওনার শক্তি কত, উনি কোরআনে কি বলে আমি আয়াতখানা পড়বো, তুমি যদি আল্লাহু আকবার দাও তোমার শরীরে আজকে এমন শক্তি বাড়বো বুড়া বেটা জুয়ান হয়ে যাবে। শোনেন কোরআনে আল্লাহ কি বলে তার শক্তি সম্পর্কে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن এটা আমার বাপের ক্ষেতের টানি নাই। তুমি কয়টা আওয়ামী লীগের নেতারে বেটা এই আলমনগরে একটা ওয়ার্ড সভাপতি পাইয়া আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি উপরে দিয়া ফেস্টুরি টানাইয়া এই আলমনগরের মোড়ে টানাইতেছে আমি সভাপতি। তুই সভাপতি এত ক্ষমতা তুই ভ্যান চালক বেটা তরকারি বে সরকার বুঝি ওই ফেস্টিভ্যালে টানাইছর যে খরচ হয় ওই তরকারি ব্যানে যে তরকারি বেচে ওই যে 5 টাকা একটা প্যান বেচে ব্যানে কইরা হের কাছ তো 100 টাকা খায় আর ক্ষমতার গোষ্ঠী কি লাই তুই কয়টার ক্ষমতার মালিক রে বেটা। আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমি 7 আসমান বানাইছি আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা এই কাপড় দিয়ে একটা প্যান্ডেল বানাইছে 150 উপরে খালি পিলার আছে। আল্লাহ বলে আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা আমি 7 আসমান বানাইছি বিগাইরি আমাদিন তারাউনাহা সাইয়া দেখ কোনো খুঁটি লাগাই নাই। আটজন ফেরেশতার কান বেরাইয়া দিছি কান দে আমি সেই রব দেখবি এখন খালি কবি 2 দিন পরে তোর এমপি গিরি মন্ত্রী গিরি নাই জনগণ তোর সরিষা বাড়ি ঢুকলে কুবাইব আমি সব পারি। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট এরা আমার লাগে ওয়াদা ছিল আমার 9টা উঠে আমার 10টা উঠেছে 1 ঘন্টা আমার ওখানে মাইনাস হইছে সিলে লেখা লাগবে আমার সময়ের দাম আছে রাখো বেটা রাখো ভাই মাফ চাই হবে আর ঠিক আছে এখন আওয়াজ দিস তাহলে আমার বারবার বক্তার সবচেয়ে ব্যাটারি চার্জ কখন হয় যখন আল্লাহু আকবার আওয়াজ শুনে বক্তার ব্যাটারি এক্সেল সিঙ্গাপুরের চার্জারের মধ্যে খালি চার্জ হবে চার্জ হবে চার্জ। এবার রেডিও এ মুসলমানের পোলা বাবু লালমোহন গিলাস নামায় কয় এই তোমরা কারারে এখন আওয়াজ দিয়ে দেখবে এবার ব্যাটারি কার চার্জ আছে। আহমদ বলে আই এম মুসলমান। বাবুলাল মোহন তোর মগা আলমগীরের মতো না যদিও হিন্দুর ছেলে মাথায় বুদ্ধি আছে না নাই দাঁড়াই কে বাবা শোন তোর নাম কি আহমদ তোমার নাম বাবা মুহাম্মদ আচ্ছা তাহলে তোমাকে নবীর নামে নাম তাই না হ্যাঁ তোমরা কই যাচ্ছ বাবা এত স্পিডে দৌড়ে কই স্পিডে এ বেটা হাসবি না এখন কানবি খালি হাসুস এখন কানবি খালি শোন আমার কথাগুলি ওই আল্লাহ এখন আছে না নাই কারো মুখের দাঁত বেরোবে না খালি চোখ বেরোবে আর কিছু না জিজ্ঞেস করে বাবা তোমরা মুসলমান হ্যাঁ কই যাবা বাবা বলে দিল্লি যাব দিল্লি যাবা বাড়ি কই গুজরাট শহর গুজরাট জেলা রহমতপুর থানা পরানপুর গ্রাম আরে ওটা তো আমার নির্বাচনী এলাকা এইভাবে দৌড়ে তোমরা কোন গ্রামে দৌড় শুরু করছো মগা বেড়াই কয় জোহরের নামাজ পড়ে ভাত খেয়ে মার দোয়া লইয়া গুজরাট রহমতপুর থেকে দৌড় শুরু করছি। বাবু লাল মোহন বলে
আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তুমি কি জানো এখান থেকে গুজরাট শহর কত কত কিলোমিটার? 650 কিলোমিটার রাস্তা। তোমরা 1-1.5 ঘন্টার ভিতর কেমনে আসলা? না কয় মাস আগে দৌড় শুরু করছো? আহমদ আর মুহাম্মাদের মনে পড়ে গেল আমার মাবুদের কোরআনের কথা। ওই যে মা পড়ছিল যখন বিদায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউতাব্বিত আকদামাকুম। পাও দুটো শক্তিশালী করে দেব। কোরআন এখানে হাতের কথা কয় নাই, পার কথা কইছে উলামায়ে কেরাম। হাতে যতই জোর থাকুক, আর পাও যদি লোলা থাকে ওরে ঘুষাইয়া কাজ করতে 3 মিনিট লাগবে। আমার আল্লাহ এই জন্য পার কথা বলছে, দিকে তাকাও। আহমদ আর মুহাম্মদ বলে মার দোয়া নিয়ে রওনা দিছি। এবার বাবু লালমোহন জিজ্ঞেস করে, তোমরা গুজরাট যাবা কেন? তাই বলে, তোমাদের উপরে ভগবানের ছায়া পড়েছে। আহমদ বলে, ভগবান না আল্লাহ কোন? সাথে সাথে বলে, ঠিক আছে আল্লাহ। বললাম, কিন্তু বাবা একটা কথার উত্তর দি। কি? তোরা কই যাবি? কই দিল্লি যাবো। কেন যাবি? কই ওটা বলবো না। আমার কথা অনেক জিজ্ঞাসেন, আপনার কথা, আপনি কই যাবেন? আমিও তো দিল্লি যাবো। কেন? আপনার লগে টাইম নাই, আমার সময় নাই, দৌড়ি তুমি। বাবা 1টা মিনিট দ্বারা তোরা দিল্লি যাবি কেন? বলে, আপনি দিল্লি যাবেন কেন? তাই কই। এটা আফসোসের বিষয়, আমি মুখ্যমন্ত্রী তোমার গুজরাটের, কিন্তু আমি একটা ইনভাইটেশন লেটার পেয়েছি, একটা চিঠি পেয়েছি। এই চিঠির ভিতরে লেখা তোমার নবী মুহাম্মাদের বিরুদ্ধে একটা বই লিখেছে। ওই অনুষ্ঠানে আমি ইচ্ছা করে অ্যাটেন্ড করতেছি, কারণ আমি শুধু দেখবো মুসলমানের সন্তান হয়ে যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি মান ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ। আল্লাহ বলেন, আমি হিদায়াত যারে দেব পৃথিবীর কেউ তারে গোমরা রাখতে পারবে না। এই বাবু লালমোহন হিদায়াত পাবে ওমরের মতো। বাবু লালমোহন বলে, বাবা আমি যাইতেছি, ওর পরিচয়টা মাপার লেগে গেছে, দেখি না ও কোন ভাইয়ের সন্তান যে নবী মুহাম্মদ কে। মুহাম্মদ ইজ দা পারফেক্ট। মুহাম্মদ হলো পরপর দর্শক, যে রাস্তার রাহবার, জান্নাতের রাহবার। তাকে নিয়ে বই লিখেছে, আমি সহ্য করতে পারি না, আমি শুধু কলিজাটা দেখতে যাব। মুহাম্মদ আর মুহাম্মদ বলে, আপনি যাবেন তার অনুষ্ঠান দেখতে, আর আমরা যাবো আরে কুত্তা কোবান কোবাইতে। কারণ আপনি আমাকে গোপন তথ্য জেনে ফেলছেন, না আপনারা কোবাম থাকলে তারা বলতে পারে আল্লাহু আকবার, জোরে বলতে পারো না? এ বেটা, বেশি দিন আগের কথা না বেটা, তাদের লেখা বই, সোনালী সুদিন। ইন দি মিন টাইমে আহমদ আর মুহাম্মদ যখন প্রিপারেশন নিচ্ছে, ইন দি মিন টাইমে বাবু লালমোহন বলে, আমার জীবনে কোন জিনিস আমি আহমদ কোনোদিন ফেল করি নাই। বাবা আমার সাথে একটা কথার উত্তর দে, তোরা আমার গাড়িতে বস, আমি তোকে দিল্লি পৌঁছায় দিব। বাবু লালমোহনের কথা শুনে আহমদ আর মুহাম্মদ বলে, আমি জানি হিন্দু আর হিন্দুর বন্ধু আল মুশরিকিনা বা'স আলাল বা'স। এক মুশরিক আর এক মুশরিকের বন্ধু মুসলমানের বন্ধু না। আহমদ আর মুহাম্মদ বলে, আমরা গাড়িতে আমরা উঠবো না। বলতেছে, বাবা দেখ সবাই একরকম না, আমার গাড়িতে উঠ। মোহাম্মদ কলে, ভাইজান বাড়াবাড়ি করে না, আসো আমরা 2 ভাই গাড়িতে উঠি, ওনারে মাঝখানে বসাই, তেরি বেরি করলে তো মরণ স্বীকার করি আইছি। 2 ভাই আহমদ আর মুহাম্মদ 2 পাশে বসছে, বাবু লালমোহনকে মাঝখানে বসাইছে। এখন কানবা। ড্রাইভার যখন গাড়ি ক্লাসিং করে ছেড়ে দিয়েছে, মাত্র 20 মিনিটের মাথায় ড্রাইভার বলতে বাধ্য হয়েছে, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ এত সময় কোরআনের আয়াত ছিল, সাব্বিত আকদামাকুম, এখন আমার আল্লাহ পাল্টাই দিয়ে হুকুম, সাব্বিত সাইয়্যিরাকুম। গাড়ির 4 চাকার ভিতরে আমার আল্লাহ শক্তি বাড়ায় দিয়েছে, শক্তি বাড়ায় দিয়েছে, শক্তি বাড়ায় দিয়েছে। গাড়ি চলছে। বাবু লালমোহন জিজ্ঞেস করে, গাড়ি ব্রেক করে এত স্পিডে কেন? স্যার আমি জানি না এই গাড়িকে স্টার্টিংয়ে কে বসা, আমি নিজে জানি না স্যার। স্যার এই গাড়ি ব্রেক কর। স্যার ব্রেক হয় না, শুধু এখন আমার দিকে তাকায় থাকবা চাতক পাখির মতো, কোনো মোবাইল টোবাইল সব বন্ধ। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন তোমার এই আলমনগর আসবে না, ইচ্ছা করলেও পারবা না। শুধু আমি মা হারার সন্তান, তুমি বাপ হারার সন্তান, তুমি মা হারার সন্তান। আমার সাথে 2 ফোঁটা পানি দেখাবা আমার নবীর ইশকে পড়িয়া। কে বলেছে তুমি মৃত্যুর সময় নবীরে দেখবা না?
আমি গ্যারান্টি দিলাম মুহাম্মদ যদি আমার নবীর দেখে দুনিয়ার থেকে যেতে পারে, তুমি আমার নবীর দেখে দুনিয়ার থেকে যাইবা, দুনিয়ার থেকে যাইবা। তুমি ধনী হও আর গরিব হও, সুখে থাকো আর দুঃখে থাকো, আমার এতিম নবীর যদি কেউ একবার মৃত্যুর সময় দেখে যায় অথবা স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তাকাও এইদিকে, তাকাও এইদিকে। আহমদ আর মোহাম্মদ বলে, বাবু লালমোহন বলে গাড়ি ব্রেক কর। স্যার আমি এত চেষ্টা করি ব্রেক হয় না। গাড়ির স্টার্ট বন্ধ কর। স্যার স্টার্ট বন্ধ করলো স্টার্ট বন্ধ হয় না। গাড়ি গাছের সাথে লাগাই নিয়ন্ত্রণ কর, তাও লাগে না স্যার। এবার চোখের পানি দেখতে চাই রে যুবক ভাই। 22 বছরের আহমদ পিছনের থেকে ঘাটটা ধরে বলে, বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ, জি ভাই তোমার চোখ দিয়ে দেখছো লুকিং গ্লাসের মধ্যে, আমাদের পায়ের শক্তি যদি এত হইতে পারে আমার মাওলা বাড়াই দিতে পারে গো। ওই মাওলা কি তোমার গাড়ির 4 চাকার মধ্যে শক্তি বাড়াই দিতে পারে না? তুমি কি জানো না আমার এতিম নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। উম্মতামাত গুনাহগার জমিনে উম্মতের মাফ করে দাও মাওলা। যুবক ভাই আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। তুমি যখন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম থেকে ট্রেনে বাসে উঠো, তুমি বরিশাল, বরগুনা থেকে যখন লঞ্চে উঠো, তোমার লঞ্চের সামনে দাঁড়ায় একজন কাপড় দিয়ে চোখ মুছে, সেটার নাম হলো তোমার মা, তোমার মা, তোমার মা। তুমি যশোর, সাতক্ষীরা থেকে যখন গাড়িতে উঠো, তোমার গাড়ির সামনে দাঁড়ায় চোখ মুছে আর বলে, বাবা রে আবার তোর স্বর্ণের মুখখানা কবে দেখবো। যুবক ভাই এখন নবীর ইশকের আগুন দিয়ে কলিজাটা পুরাইয়া চোখের পানি ছাইরা দিয়ে দেখো তোমার মা কোথায়, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর। তোমার মা কোথায়, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদ, গোপালগঞ্জ। বাজান রে এখন শুধু তুমি একটা চোখের পানিতে আমার মাওলারে দেখায় দাও। আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আমার বাবার কবরে মাইরো। হে আমার আলমনগর, হিমায়তপুরের ভাইরা, আজকে জানুয়ারির 7 তারিখ 2000 মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দাছে। কোন বিল্ডিং এ বসে আমার কোন মা কান্দে যে হাজিরা, আমিও তো তোমার মতো মা হারাইয়া ফেলছি রে ভাই, আমিও তো বাবা হারাইয়া ফেলছি। বাবা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই যে লঞ্চে যখন আগুন লেগে গেল, একটা বোনের সাক্ষাৎকার শুনছো, বোনটা তার মারে বাঁচাইতে যাইয়া ওই বোনে বলে আমার মাকে আমি নামাই আনতে যাইয়া দেখি আমার মার শরীরে আগুন লেগে গেছে। আমার মার শরীরে আগুন দেখে আমি পাড়ের মধ্যে লাফ দিলাম। আমার মা হাত বাড়াইয়া বলে, মা আমারে বাঁচা রে মা। আল্লাহ তুমি দেখো তোমার পাগল গুলি চিল্লায়া কান্দে,
আল্লাহ আমি জানি না এদের মধ্যে কার মা নাই বাবা নাই। জিতু ভাইয়ের সভাপতি সাহেবের কলিজাটা ফাইটে যাইতেছে। জেহাদি ভাই তুমি কেন আমার বাবার জীবদ্দশায় আসলে না? আমার বাবাও তো ছিল ইয়াতীম, আমি আজকে আমি জিতু আমার ভাইরাও ইয়াতীম। মনের জ্বালা আল্লাহ ছাড়া। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ দেখো তো কার কলিজায় হাত দিয়ে তুমি দেখো কার মায়ের ব্যথা, কার বাবার ব্যথা। আমার আলেম ভাইদের কার যেন মা নাই বাবা নাই। এই যে আমরা একসাথে লেখাপড়া করছি, যে মৌলানা মাহমুদ, এরা এদের মা বাবা আছে। এরা মাদ্রাসা গৌহারডাঙ্গা বন্ধ হইলে সবাই বাড়িতে যাইতো মার হাতের পিঠা খাইতে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে কাঁদতাম। আজকে আমার কথা শুনে আলেমরা কান্দো। কেন কান্দো? আমার সাথে বড় আলেম বাংলাদেশে আছে, বড় সুরালা বক্তা আছে। কেন আমার ওয়াজে আলেম গায়রে আলেম কান্দে? একটাই কারণ, এটা আমার মায়ের দোয়া। আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাই কাঁদতাম আর বলতাম, আল্লাহর পাগল, সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হয়েছে, পরীক্ষা দিয়া বাড়িতে যায়, আমার তো মা নাই, আমি কার কাছে যাব? আল্লাহ দেখো মা হারারা কেমনে চিল্লায় আর কান্দে, বাপ হারারা কেমনে কান্দে। তুমি না কোরআনে আমার নবীর সান্ত্বনা দিছো, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, এতিমরা যদি কান্দে আর আপনার কাছে কিছু চায়, আমি আল্লাহ এতিমরা চাইলে আমি না দিয়ে পারি না, আপনিও তাদেরকে বইমুখ করেন না, আপনি তাদেরকে দিয়ে দিয়েন। আল্লাহ দেখো এতিমরা কান্দে। আল্লাহ দেখো পুরো ময়দান শুধু চোখের পানি। এ যুবক উঠিস না, মগা ডে উঠিস না, তোর পাশের ভাই কান্দে, তুই যাইস না বাপ্পা, তুই আমার মওলারে ডাক। তোর পৃথিবীতে কি চাস? কত কোটি টাকার মালিক হইতে চাস? তুই গার্মেন্টসের মালিক হইতে চাস? তুই দুনিয়ার বাদশা হইতে চাস? আখিরাতের বাদশা হইতে চাস? এখন দুইটা হাত আসমানের দিকে দিয়া গলা ফাটাই আমার আল্লাহর জোরে আল্লাহ বলে একটা ডাক দে ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, ডাক দে। 2022 সালে 7 জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে, সাভারের জমিনে ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও হে মায়ের পূর্বাসীরা। আল্লাহ দেখো কেমনে কান্দে। তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। বাবা চোখের পানিগুলো অভিনয় না, যেরকম মারহাবা। যাদের চোখে পানি আসছে মুজবা না, শুধু আমার দিক তাকাই থাকো। আহম্মদ আর মোহাম্মদের গাড়ি গুজরাট যাওয়ার কথা, রাইট পরের দিন সকাল 7টায় গাড়ি পৌঁছে গেল, মাত্র রাত 7টায়। 12 ঘন্টা আগে দিল্লি পৌঁছে গেল গাড়ি। বাবু লালমোহন মাথার মধ্যে গুড় পাক কাচ্ছে, এরা কেমন হলি, এরা কেমন বোঝা। আমি লালমোহনের গাড়িতে কত এসপি ডিসি এমপি মন্ত্রী উঠলো, তারা উঠলে গাড়ির ড্রাইভারে স্বয়ং আল্লাহ করে না, এরা উঠলো আর আমার গাড়ির ড্রাইভারে আল্লাহ করলো। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। আল্লাহ যদি ফেরেশতা দিয়ে বদরে সাহায্য করতে পারে, গাড়িতে পারে না? পারে না? তাকাই দিকে যুবক, এখন শুধু কানবি। বাবু লালমোহন কাঁদে আর বলে, আহম্মদ রে, আহম্মদ, আহম্মদ তোদের কাছে এমন কি মধু আছে? বলে কোনো মধু নাই, আমার নবীর ইশক আছে। শোন আহম্মদ, আমার সাহায্য ছাড়া তোরা পারবি না ওই পর্যন্ত পৌঁছতে।
আমি তোদের সাথে ওয়াদা দিলাম আগামীকালকে যখন অনুষ্ঠান শুরু হবে আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে, রহমাতপুর থানা, পরানপুর গ্রাম থেকে এই দুইটা যুবক আসছে। এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য তার পুরস্কারটা আগে গ্রহণ করা হোক। কষ্ট হয়? কষ্ট হয়? কে বলেছে তোমার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম। আজকের মাহফিলের সভাপতি কান্দে, অতিথিবৃন্দ কান্দে, আলেমরা কান্দে, চোখের পানির বিকল্প পৃথিবীতে কিছু নাই। শুধু আমার দিকে তাকাও। আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আলম সাহেব গত বছর ছিল, আজকে নাই, আর কোনোদিন আসবে না। হে যুবক, বাবু লালমোহন অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল 10টায়, অনুষ্ঠান শুরু হলো সকাল 11:15টায়। খুলে দেখো তাদের লেখা বই। মাইক্রোফোন হাতে নিয়ে বাবু লালমোহন বলেছিল, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক এসেছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। এই আওয়াজ হইব না। একসাথে বলেন, এই নারাই তাকবীরের ধ্বনিটা আমার আল্লাহর কাছে প্রিয়। এটা জানেন? এটা অনেকে এটা পাকিস্তানের আওয়াজ, চাপাটি খুইলালাম বাটপার। এটা পাকিস্তানের আওয়াজ হইলে তাহলে জুমার দিন জুমার নামাজ পড়ে ইমামের পিছনে আল্লাহু আকবার দিয়ে খাড়াইছি লিখা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহু আকবার দিয়ে খারাজ কে? তুই আরেকটা বানাইলো, কথা বলেন না কেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর কোরআনের কথা তাকবীর দিবা বুলন্দ আওয়াজে, ইমানকে তাজা করে আওয়াজ দিবা, মাজাটা ঘুরাই আওয়াজ দিবা, বদরের মাঠের মতো আল্লাহর সাহায্য তাসবিহ দানার মতো পড়তে থাকবে। এবার একটা আওয়াজ দাও, কোরআনের বিরুদ্ধে যদি কখনো হুঙ্কার কেউ দেয়, আল্লাহর বিরুদ্ধে হুঙ্কার দেয়, ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দেয়, সে যে দলেরই হোক, আমরা যেই দলেরই হই, ওর বিরুদ্ধে আমাদের হুঙ্কার বাজবে। কে কে রাজি আছো? এবার আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। বসা রাখো। এই ফাঁকে ব্যাটারিটা চার্জ দিলাম, এর লেগেই কামটা করছি। ভাবুন না তাকবীর শোনার লেগে আইছি। একসাথে বলে, জমিনের মালিক কে? আল্লাহ বলেন, তাকবীরটা দিলে আমি আল্লাহর কলিজাটা ভালো হয়ে লাগে। আর মোমেন যখন আল্লাহু আকবার দেয়, ওর ব্যাটারি আমি চার্জ দিয়ে দিই। জোরে 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 তাকাও এইদিকে। সুধী মণ্ডলী, এদের পুরস্কারটা গ্রহণ করা হোক। নাস্তিক লেখক বলে, ভেরি গুড। এটাই আমার জন্য একটা সারপ্রাইজ যে মুসলমানের সন্তান আমার বইটাকে লাইক করেছে। যার যেরকম বুঝ, দাড়ি কাইটে রাখে মুস। কাজী নজরুল ইসলামকে ঠিক আছে, বিদ্রোহী কবি। আল্লাহু আকবার বলেন না কেন? এ মুসলমান, আমার দিকে তাকাও, ওদিকে যাব না, সময় কম, এদিকে তাকাও। আহমদ আর মোহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে। চাদরের মধ্যে ফুলের মালা এক হাতে, চাকু এক হাতে। বাবু লালমোহন আগের থেকে প্রিপারেশন। রঙ্গিলা রসের বই লেখককে বলে, আঙ্কেল একটু দাঁড়ান তো। দাঁড়িয়েছে। 1962 সাল 17 মে, সেই সোনালী সুদিন যখন উনি দাঁড়িয়েছে। আহমদ আর মোহাম্মদ আগের থেকে প্রিপারেশন। আহমদ বলে, আমি তাকবীর দিব, তুই এই দিক দিয়ে ঢুকাবি, আমি এই দিক দিয়ে ঢুকাবো। এবার হবে জগৎ কাঁপানো আওয়াজ, হেমায়েতপুরের আওয়াজ, সাভারের আওয়াজ, মুসলমানের আওয়াজ। আহমদ আর মোহাম্মদ যখন বললেন, আহমদ বলতেছেন, নারায়ে তাকবীর।
এদিকে তাকাও। বেঈমানরে কুকুরের মতো স্টেজে ধরাশায়ী করে বুকের উপরে উঠে চাকু দিয়ে কলিজাটা ফেরে টান দিয়ে ধর শুদ্ধ কলিজা শশার মতো দুই ভাই চাবাচ্ছে। বাবু লালমোহন ইতিহাস খুলে দেখো, রিভলভারটা টান দিয়ে বের করে বলে সদী মণ্ডলী একজন উঠবে না। আমি দেখেছি আল্লাহর সাহায্য এদের দুইজনের সাথে আছে, এদের বিরুদ্ধে কেউ অবস্থান করলে তার নিস্তার নাই, এটাও আমি বুঝে ফেলেছি। বাবু লালমোহনের ড্রাইভার এত বড় রড নিয়ে বলে একটাও লড়বি না। আমি মুসলমান হয়ে গেছি, হিন্দু থেকে মুসলমান হয় ওই ভারতের পার্লামেন্টে যাইয়া, আর আমাকে পার্লামেন্ট থেকে ইসলাম উড়াই দিতে চায়। আল্লাহ তুমি আসো জানি আমরা, আর কামও করছো আল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ আল্লাহ, তোমার থ্যাংক ইউ আল্লাহ, হাজার থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কষ্ট হয় আর মাত্র 2 মিনিট। এই শব্দ শুনতেছেন? রাখো 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 ভাই, ফজর বন্ধু রাখো রাখো রাখো। চান্দু এখন আমি দেখবো। বাবু লালমোহন মুসলমান, হরিপদ মুসলমান। ইন দি মিন টাইমে বেঈমানরে কুকুরের মতো কোবাইয়া ভাগা দিয়া পুলিশের হাতে অ্যারেস্ট হলো। আইন হাতে তুলে নিয়েছি বিধায় আমি অ্যারেস্ট হলাম, আইনের সামনে শ্রদ্ধা জানাইলাম। আমাদের মিশন সাকসেস, আমার মায়ের দোয়া। আমরা শুধু বেঈমানকে মারতে আসছি, আর কাউরে জানমালের ক্ষতি করতে আসি নাই। অ্যারেস্ট হয়ে তোমরা জানো 1962 সাল 17 মে আহমদ আর মোহাম্মদের ব্রিটিশ পার্লামেন্ট থেকে জরুরি ভিত্তিতে ফাঁসির মঞ্চের হুকুম চলে আসলো। আহমদ আর মোহাম্মদের পক্ষে কোনো উকিল নাই, শুধু একজন উকিল দাঁড়িয়েছিল, তোমরা জানো ইতিহাস সাক্ষী, নাম ছিল তার আরএফ সালমান, অ্যাডভোকেট সালমান। যেদিন ফাঁসির রায় হয়, আহমদ আর মোহাম্মদের কাছে দাঁড়ায় বলছিল, আহমদ রে, তোদের পক্ষে উকিল হিসেবে কেউ দাঁড়াইতে সাহস নাই। আমি দাঁড়াইলাম, তুই শুধু একটা কথা ঘুরাইয়া বলবি, সেটা কি? আমার নবী, আমার জানের জান, আমার বাবা। ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন আছে, কোন সন্তান যদি দেখে তার বাবাকে কেউ মারছে অথবা তার বাবাকে কেউ অপমান করছে, আইন হলো তাকে যদি কেউ মেরে ফেলে, বাবার সম্মান অর্থে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন জেল হয়। তোরা বেঁচে থাক, এইটা আমি চাই। তোর নবী মুহাম্মদ হলো সারা পৃথিবীর মুসলমানের বাবা। নবীর অপমান করছে বিদায়, বাপরে অপমান করছে বিদায় তোরা তারা খুন করছো। শুধু বল, আমরা রাগের মাথায় খুন করছি, ঠান্ডা মাথায় করি নাই। রাগের মাথায় বললে ফাঁসি হবে, ঠান্ডা মাথায় বললে ফাঁসি হবে। রাগের মাথায় খুন করছি, বাবার অপমান সহ্য করতে না পাইরা ফাঁসি হবে না, যাবজ্জীবন জেল হবে। আহমদ আর মোহাম্মদকে চান্দু কয় কি? কিসের কার রাগের মাথায়? ঠান্ডা মাথায় আরে মারছি, ঠান্ডা মাথায় মারছি, ঠান্ডা মাথায় মারছি। কিসের রাগের মাথায় মারছি? তুমি ভাবো আমরা বেঁচে থাকবো না? যাও। বাবু লালমোহন আশ্চর্য হয়ে গেল, ইমানের তাকত কাকে বলে। আগামীকালকে তাদের ফাঁসি। আহমদ বললেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে পার্লামেন্ট থেকে একটা আইন আসলো, কন্ডম ছেলে নেওয়ার আগে তোমাদের জীবনে শেষ ইচ্ছা কিছু আছে কিনা, এখন কানবে যুগ। আহমদ আর মোহাম্মদ বললেন, ফাঁসির মঞ্চে নেওয়ার আগে আমাকে 2 ভাইকে এক ছেলে রাখা হোক। না, এটা সম্ভব না। ঠিক আছে, 2 ভাইকে 2 ছেলে রাখেন, পাশাপাশি রাখেন। আর কি, জীবনের শেষ দেখাটা যেন 2 ভাই একজনের আরেকজনের চোখ রেখে দেখতে পারি। 2 নম্বর শর্ত, ফাঁসির মঞ্চে ওঠার আগে 2 রাকাত নামাজ পড়তে দিয়ে। 3 নম্বর শর্ত, জন্ম দক্ষিণে মায়ের হাতের 1 লোকমা খাবার খাইতে দিয়ে। আমরা দুনিয়ার কোন মানুষের হাতের খাবার খাইয়া ফাঁসির মঞ্চে উঠবো না। বাজান এবার 2 নয়নের পানি দিয়ে খুশি কইরা আমার মওলা রে, আশিকে রাসূল কারে কয় রে।
আহমদ আর মুহাম্মাদের মাকে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে আনা হইল। ছোট্ট ছোট্ট রুটি বানাইয়া মা গোশতের মধ্যে ঢুকাইয়া গালের মধ্যে যখন প্রবেশ করায় দিচ্ছে গো বাবা, মা দুঃখিনী বলে আহমদ রে, ও মুহাম্মদ জি মা, সারাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আজকে বাবা দাদা ফাঁসির মঞ্চে যায়। আহমদ আর মুহাম্মদ বলে মা, আজকে রাত্রেও নবী আমাদের কন্ডম ছেলে আসছিল মা, আয়েশা আমাকে বলে গেছে স্বপ্নের ভিতরে আহমদ রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون মা নবী এসে বলে গেছে আহমদ রে, তোর আমার ইজ্জত রক্ষা করার জন্য এই দেশে আলেম কমা ছিল না, কিন্তু তারা করে নাই রে। তোরা ফাঁসির মঞ্চে ঝুলবি, চিন্তা করিস না, আমি আমার হাসান হোসেন ফাতেমা সহ আমার 4 জন খলিফা ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো। আমার দেইখা দেইখা ফাঁসির মঞ্চে উঠবি, আমার দেইখা ফাঁসির মঞ্চে উঠবি, আমি থাকবো। চিন্তা করিস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, চিন্তা করিস না, বিজয় তোদের হবে, তোদের হবে বিজয়। কিসের গরম দেখাও, কিসের শক্তি দেখাও, মরার পরে বালিশ ছাড়া শোয়াইয়া দিবে, 700 টাকার ইউনিফর্মের মধ্যে বিদায় দিবে। ভাই ভাই, হাই তোর পাও দুইটা ধরি। আহমদ আর মুহাম্মদ যখন ফাঁসির মঞ্চে উঠে, তোমরা ইতিহাস খুলে দেখো, ওরা দুজন হাসতাছে। কেন হাসছে জানো? আবার নবী দাঁড়ায় রয়েছে, হাত দুটো বাড়ায়, আহমদ রে আয় আয় আয়। আজকে প্রমাণ হয়ে যাবে বাংলার জমিনে যদি কখনো নবীর জন্য জীবন দিতে হয়, রাজি আছি না নাই? শুধু আমার দিকে তাকাও, জীবন দেয়া লাগবে না, কাউরে মাইরা না, শুধু জীবনে একটাই আমি চাই, যাদের মুখে দাড়ি নাই, দাড়িটা কোনোদিন সাজবা না। আমার নবী বলে মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার কলিজায় বেলেট লাগায়। নবীর কলিজায় বেলেট লাগাইয়া তুমি মুসলমান দাবি করো, কেসা মার্কা মুসলমান তুমি? 30টা সেকেন্ড আমি তোমার পাও দূরে দূরে বলবো। নবী 3টা অর্ডার করেছেন, 1 নম্বরে হলো নামাজ, 1 নম্বরে নামাজ 1 ওয়াক্ত কামাই দেয়া যাবে না। 2 নম্বর হলো মা বাবা বেঁচে থাকলে কোনোদিন কষ্ট দেয়া যাবে না। মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমত করবা, কে কে করবা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, কে কে করবা? উঠাও 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 উঠাও, আমার আল্লাহ দেখুক দেখুক দেখুক, আল্লাহ দেখো দেখো, এরা কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না, মা বাবারে কষ্ট দিবে না। আবার ভাইরা দাঁড়াই দাঁড়াই কাঁদতেছে, দেখো মা বাবারে কষ্ট দিবে না। নামাও হাত, নামাও, তাকাও এই দিকে যুবক, এরা শোনো, এ যুবক তোদের পাও দূরে দূরে বলে যাই, আর একটা ওয়াদা দে, যারা নেশা করতে আর নেশা করবি না, ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। নেশা করবা? নেশা করবা না, ইনশাআল্লাহ বলো। এই নেশায় মানুষকে জানোয়ার করে ফেলে, কথা ঠিক না বেঠিক? তোমরা দেখেছো একটা ঘটনা ভাইরাল হয়েছে, মাত্র 3 মিনিট শোনায় দেই। সেই রংপুর পাটগ্রাম একটা যুবক ইয়াবা খাইতো, ইয়াবার ভিতরে পড়ে মার কাছে তাকে বলছিল, মা নেশার টাকা দিবি? মা বলছিল, জীবন থাকতে তোরে নেশার টাকা দিব না। সন্তান মনে মনে ভাবলো, মাকে জবাই দিতে পারলে মায়ের কোমরের চাবিটা নিতে পারবো। চলে যাবেন? এখনই শেষ করে দিবেন, 2 মিনিটে, 2 মিনিট। আমি চাই আপনি থাকেন মোনাজাতের ভাই, এই সুযোগ আর পাবেন না তো। আরে স্যার
জিতু ভাই স্যার কইছে, আমিও করলাম, স্যার জীবনে করে কই না। আলহামদুলিল্লাহ বলে। লোকটা ভালো মানুষ, জোর করে বসাই রাখি নাই, ওনার দিলের থেকে আজকে বলছে। উনি অনেক ব্যস্ত মানুষ আমি জানি। উনি যে বলেছেন আমি 1 লক্ষ টাকা দেব এতিমখানা, আমার ভালো লেগেছে। এতিমখানার টাকা না দিলেও এতিমখানা চলবে, আলম সাহেব এমন এবিলিটি রেখে গেছে। কিন্তু ওনার যে সদাচরণ, আমি খুশি।